দুর্গাপুজোতে সবার বাড়িতেই নিরামিষ ছোলার ডাল আর লুচি হয়েই থাকে, আর তাই তোমাদের জন্য আমি একটা নিরামিষ ছোলার ডালের রেসিপি এনেছি, যেটা চটজলদি তোমরা বানিয়ে নিতে পারবে। খুব বেশি সময় লাগবে না, কিন্তু অসাধারণ হয় খেতে। আমি এই ডালটা প্রেসার কুকারেই তৈরি করব। চলো ডালটা তৈরি করে নিই। তার জন্য এখানে আমি প্রেসার কুকারে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, এইটা সরষের তেলেই বেশি ভালো স্বাদ হয়। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেবে। তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা, এক টুকরো দারচিনি, একটি বড় এলাচ, দুইটি লবঙ্গ আর একটা ছোট এলাচ, আর সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা হিং। কিছুক্ষণ এগুলোকে তেলে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছুটা ঘষে রাখা আদা, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি। যেমনটা ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে। আদা লঙ্কাটাকেও এর মধ্যে একটু ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না। 1 থেকে 2 মিনিট এটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবকিছুকে দিয়ে পরে একটু আরও নেড়েচেড়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মশলাগুলোকে ভেজে নিয়ে সামান্য এখানে একটু জল দিয়ে দিলাম। জলটার সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। এইবার এখানে দিয়ে দিচ্ছি আমরা ভিজিয়ে রাখা ছোলার ডালটা। ডালটাকে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। জলটা আমি এখানে ছেঁকে নিয়েছি, তারপর এতে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ডালটাকে একটু ভেজে নিতে হবে। দেখো ডালটাকেও আমরা এখানে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা আন্দাজ মতো দেবে, যতটা ডাল থাকবে সেই অনুযায়ী জল দিতে হবে। দেখো অতটাই জল দেবে যতটাতে ডালটা ভালো করে এর মধ্যে ডুবে যায়। তারপরে প্রেসার কুকারে ঢাকনাটা এখানে লাগিয়ে দিচ্ছি। তারপর এতে আমরা 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। 4 থেকে 5টা সিটি পড়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটাকে ভালো করে ঠান্ডা হতে দেবে। যখন এটা ভালো করে ঠান্ডা হয়ে যাবে, বাষ্পটা সম্পূর্ণটা বেরিয়ে যাবে, তখন এর ঢাকাটা আমরা খুলে নেব। দেখতেই পাচ্ছি ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যদি এখানে জলটা একটু বেশি কম মনে হচ্ছে, তাতে করে তোমরা এখানে গরম জল দিয়ে এটার কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করে নেবে। এরম চেপে চেপে হালকাভাবে ডালটাকে ম্যাশ করে নেবে। তেজপাতাটাকে এর মধ্যে থেকে আমি এখানে বের করে দিচ্ছি। এর ফ্লেভারটা পুরোটাই ডালে চলে এসেছে, তাই আমি এখানে এটাকে বের করে দিলাম। আর এই ডাল আমাদের প্রায় তৈরি। শেষে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর এখানে তোমরা 1 চামচ ঘিও দিয়ে দিতে পারো। গরম মশলাটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব, আর এই আমাদের নিরামিষ ডাল একদম তৈরি। নারকোল ছাড়াই যে এত সুন্দর ডাল তৈরি হতে পারে, একবার এটা বানিয়ে দেখো। একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। ধন্যবাদ।